রিলেশন ডিলিট করে প্রেমিকা যদি করতে চায় টাটা বাই বাই, তবে তার হাতটা ধরে টেনে আনুন পূর্ব মেদিনীপুরের খিরাই। তারে আমি স্বচক্ষে দেখিনি, তার অনেক ভিডিও দেখেছি। ভিডিও দেখে তারে আমি কিশোর কুমারের মতো অল্প অল্প নয়, অনেক ভালোবেসেছি। আর সেই ভালোবাসার টানে চলে আসলাম খিরাই, যেখানে যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল, ফুলের স্বর্গরাজ্য। যে স্বর্গরাজ্যে গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা ফুল, ডালিয়া ফুল ইত্যাদি বিভিন্ন ধরনের ফুলে সুসজ্জিত ভ্যালি অফ ফ্লাওয়ার, ফুলের উপত্যকা। আর এর পাশ দিয়েই বয়ে গেছে কংসাবতী নদী। কংসাবতী নদীর চরে ফুলের স্বর্গরাজ্য, যে স্বর্গরাজ্যে আমি এখন পর্যটক। এখন আমি দাঁড়িয়ে আছি খিরাই রেলওয়ে স্টেশনে। কলকাতা থেকে খিরাই আসতে হলে প্রথমেই আসতে হয় হাওড়া স্টেশন, সেখান থেকে খড়গপুর কিংবা মেদিনীপুর লোকাল ধরে চলে আসতে হবে পূর্ব মেদিনীপুরের খিরাই। দূরত্ব 75 কিমি। খিরাই প্ল্যাটফর্ম থেকে নিচের দিকে নামলাম, এবারে নিচের দিক দিয়ে নেমে হাঁটা শুরু করব। খিরাইয়ের 1 নম্বর প্ল্যাটফর্মের নিচে নেমেই পড়বে গাড়ি স্ট্যান্ড। এখান থেকে গাড়ি করে খিরাইয়ের ফুলবাগানে যাওয়া যায়, আর পায়ে হেঁটেও যাওয়া যায়। তো আমি পায়ে হেঁটে যাব দুদিকের মেঠো প্রকৃতিকে দেখতে দেখতে। খিরাই থেকে ফ্লাওয়ার গার্ডেনে যাওয়ার যে রাস্তা, সেটা সম্পূর্ণ রাস্তাটাই হচ্ছে মেঠো রাস্তা। না ইট পাতা আছে, না সিমেন্ট করা আছে, না পিচ করা আছে, মাটির রাস্তা টোটালটা। বর্ষাকালে এই রাস্তাটা মানে পুরোটাই কাদা হয়ে যায় বা এখানে জলও ডুবে যায় মনে হয়। অবশেষে চলে আসলাম ফুলের দেশ খিরাই। ফ্লাওয়ার গার্ডেনের নামার আগে একটা মেলা বসে গেছে। এই মেলাতে সব কিছু পাওয়া যাচ্ছে, সমস্ত খাবার দাবার জিনিস। আর এখানে প্রচুর ফুলের ব্যান্ড বিক্রি হচ্ছে, বিভিন্ন কালারিং ফুল আছে। খিরাইয়ের হাজার হাজার ফুল, আর সেই ফুল বাগানের মধ্যেই দাঁড়িয়ে আছি। সবে জাস্ট উপর থেকে নিচে নেমেছি, এবারে পুরো মাঠটা কভার করি, পুরো মাঠটা ঘুরে ঘুরে দেখি। মানে যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল, কতটা শেষ করা যাবে বলা যায় না। সারিবদ্ধভাবে সব গাঁদা ফুল চাষ করা আছে। বাগানের মালিক মেবি ফুল তুলছেন। প্রচুর গাঁদা ফুল, দারুণ লাগছে দেখতে। এর টানেই তো খিরাই আসা। এখানে যতদূর চোখ যায় টোটালটাই ফুলের বাগান, বিভিন্ন ধরনের ফুলের বাগান। তবে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে গাঁদা ফুল, যেটা অরেঞ্জ কালারের গাঁদা হয়, একটু মানে লালচে টাইপের, আর যেটা হলুদ কালার, এই দুটো কালারের গাঁদা ফুল বেশি। এছাড়া মোরগ জটা ফুল আছে, আর মাঝে মধ্যে ডালিয়া আছে, চন্দ্রমল্লিকা আছে। তবে গোলাপের বাগান কিন্তু এখানে আমি এখনও দেখতে পাইনি। মেবি এখানে গোলাপের বাগান হয়তো নেই। এখানে কিছু ডালিয়া ফুল গাছ আছে, ডালিয়া ফুল ফুটে আছেই, লাল লাল ডালিয়া, ডালিয়ার কুঁড়ি। আর এপারে চন্দ্রমল্লিকা, সাদা সাদা চন্দ্রমল্লিকা, দারুণ লাগছে। আর ওদিকে যতদূর চোখ যায় সব গাঁদা ফুল দেখা যাচ্ছে। এটা মোরগ জটা ফুলের বাগান, লাল লাল মোরগ জটা, দারুণ দেখতে লাগছে। ফুল বাগানের রাস্তা বড় সংকীর্ণ, এরকম ছোট ছোট আলমাদ, আর দুদিকে ফুল গাছের বাগানগুলো নেট দিয়ে ঘেরা আছে। এখানে যেখানে সেখানে ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে। একটা ফাঁকা দেখে আমি ফুটেজটা নিচ্ছি। আর এবার দিয়ে দেখুন কত সুন্দর ট্রেন যাচ্ছে, দারুণ দেখতে লাগছে। কাঁসাই নদীর উপরে এই ব্রিজটা আছে, আর ব্রিজের ওপর দিয়েই ট্রেনটা যাচ্ছে। এখানে আবার আলু গাছ আছে। শুধু ফুলের বাগান, ফুলের বাগানে শুধু যে ফুল আছে তা নয়, কিছু কিছু সবজিও আছে। আর এই যেমন আলু আছে, আলু গাছ লাগানো আছে ফুল বাগানের ভিতরে। এসব ছোট ছোট দোকান করা আছে, এই দোকান আছে, এইদিকে দোকান আছে। এই দোকানগুলোতে ফুল বিক্রি হচ্ছে, মাথার ব্যান্ড বিক্রি হচ্ছে, আর খাবার দাবারও বিক্রি হচ্ছে। আর সারা মাঠের মাঝখানে, মাঠের চারিদিকেতেই লোকজন ভর্তি। খিরাইয়ের এই ফুলবাগান কাঁসাই নদীর তীরে অবস্থিত। এদিকে ফুলবাগান আর এদিকে আছে নদী।
এখানটায় আছে ক্ষীরাইয়ের ফুল বাগান, আর তার পাশ দিয়েই বয়ে যাচ্ছে কংসাবতী নদী। এই যে কংসাবতী নদী, এটা এখন শীতকাল জল নেই, বাট বর্ষাকালের চেহারা কিন্তু আলাদা মাত্রা নেয়, প্রচণ্ড জলে ফুলে ফেঁপে ওঠে, যেটা এখানকার স্থানীয় লোকেদের কাছ থেকে জানতে পারলাম। আর ওই যে দূরে আছে কংসাবতী রিভারের ওপরে ব্রিজ, সেই ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, এই মুহূর্তে একটা ট্রেন যাচ্ছে। এই যে শুধু ফুল বাগান নেই এখানে, ফুল বাগানের মাঝে মাঝে বিভিন্ন সবজি চাষও আছে। এখানে আছে ব্রোকলি, এই যে ব্রোকলি হয়ে আছে, আর এই ছোট ছোট গাছগুলো কী তা কী জানে। আর বাগানের ধারে কিন্তু কুল কাঁটার বেড়া আছে, কুল কাঁটা দেওয়া আছে যাতে ভিতরে কেউ ঢুকতে না পারে। এটা একটা গাঁদা ফুলের বাগান। এটা কি আপনার বাগান নাকি? এটা এনার বাগান। এখানে কিন্তু মালিক দাঁড়িয়ে আছে যাতে কেউ ফুলে হাত না দেয়, সেই জন্য। মন যদি খারাপ থাকে তাহলে অবশ্যই চলে আসুন ক্ষীরাইয়ের এই যে দারুণ দারুণ ফুল, এই দারুণ দারুণ ফুল দেখলে মন ভরে যাবেই যাবে। ফুল বাগানের এরিয়াটা বেশ বড় একটা এরিয়া। ওই যে দূরের দেখে দেখুন প্রচুর লোকজন আছে, বেশ বড় অনেকটা এলাকা জুড়ে ফুল চাষ হচ্ছে এখানে। আচ্ছা, এটা একটা অ্যাস্টার ফুলের বাগান আছে, বিভিন্ন কালারের অ্যাস্টার ফুল ফুটে আছে এখানে। এই যে, আর ফুল বাগানের জমির আলেতেই কিন্তু ফুল বিক্রি হচ্ছে। ক্ষীরাই এবারে অনেক দেরি করে ফুল ফুটেছে, মানে চাষটাই দেরি করে করা হয়েছে, তো এ কারণে অনেকে আসতে চাইছিলেন না এই ক্ষীরাইতে, যে ফুল ফুটেছে কি ফোটেনি। বাট এখন আজকে 11ই জানুয়ারি, আজ অবধি কিন্তু মোটামুটি বাগানের সব ফুলই ফুটে গেছে, প্রায় একাত্রা রেয়ার বাদে। এতক্ষণ পরে কিন্তু একটা রক্তগাঁদা ফুলের বাগান পেয়েছি। এই যে রক্তগাঁদা ফুল হয়ে আছে। এই বাগানের ফুলটা সবটা ফোটেনি, এখনও কিছু ফুল কুঁড়ি অবস্থাতেই রয়েছে। আর এদিকে দেখুন বেশ ভালোই ভিড় বাগানে। বাগানের যে ছোটোখাটো আলমাদগুলো আছে প্রত্যেক আলমাদেতেই লোকজন ভরে আছে। ফুলের উপত্যকা ক্ষীরাইকেই টাটা বাই বাই, এবার আমি বাড়ি ফিরে যাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর আপনারা যদি ক্ষীরাই আসতে চান তাহলে উইদিন 1 মান্থ, 1 মাসের মধ্যেই ক্ষীরাইতে চলে আসুন। এছাড়া যদি দেরি করেন তাহলে কিন্তু এই ক্ষীরাইয়ের ফুল বাগানের ফুল আর নাও থাকতে পারে।